হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 195 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 1, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন হাসান গাঙ্গু বা জাফর খান। নেক্সট নাম্বার 2, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্কা। নেক্সট নাম্বার 3, অভিনব ভারত সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো অভিনব ভারত সমিতি প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকর বা বিডি সাভারকর। নেক্সট নাম্বার 4, জাতির মেলা কে প্রতিষ্ঠা করেন? তো জাতির মেলা প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু। নেক্সট নাম্বার 5, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট নাম্বার 6, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে 5 নম্বরটাতে, বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তো সেটা কিন্তু অ্যানি বেসান্ত হবে। আর যদি বলতো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে সেটা হয়ে যেত আমাদের সরোজিনী নাইডু। ঠিক আছে, এখানে একটু কনফিউশনটা ক্লিয়ার করে নিতে হবে। নেক্সট নাম্বার 6, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 7, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরং। নেক্সট নাম্বার 8, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। নেক্সট নাম্বার 9, পলাশির যুদ্ধ বইটি কার লেখা? তো পলাশির যুদ্ধ বইটি নবীনচন্দ্র সেনের লেখা। নেক্সট নাম্বার 10, ভারতের অস্ত্র আইন কবে প্রবর্তিত হয়? তো ভারতের অস্ত্র আইন প্রবর্তিত হয় 1878 সালে। নেক্সট নাম্বার 11, নীলদর্পণ নাটকটি কে লিখেছেন? তো নীলদর্পণ নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র। নেক্সট নাম্বার 12, বর্তমান ভারত কার লেখা? তো বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা। নেক্সট নাম্বার 13, রাখিবন্ধন উৎসব পরিকল্পনা করেন কে? তো রাখিবন্ধন উৎসব পরিকল্পনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নাম্বার 14, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট নাম্বার 15, কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? তো কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 সালে। নেক্সট নাম্বার 16, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট নাম্বার 17, লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? তো লোকমান্য নামে পরিচিত ছিলেন বালগঙ্গাধর তিলক। নেক্সট নাম্বার 18, বুড়িগাংয়ের যুদ্ধ বা বুড়িগাংয়ের যুদ্ধের নায়ক কে ছিলেন? তো বুড়িগাংয়ের যুদ্ধের নায়ক ছিলেন বাঘা যতীন। নেক্সট নাম্বার 19, আর্যদের বিনিময়ের মূল মাধ্যম কী ছিল? তো আর্যদের বিনিময়ের মূল মাধ্যম ছিল গরু। নেক্সট নাম্বার 20, আর্যদের প্রধান বাহন কী ছিল? তো আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া। নেক্সট নাম্বার 21, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে গড়ে ওঠে? তো নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে গুপ্ত যুগে। নেক্সট নাম্বার 22, গদর শব্দের অর্থ কী? তো গদর শব্দের অর্থ বিদ্রোহ। নেক্সট নাম্বার 23, প্রথম সুলতান উপাধি কে গ্রহণ করেন? তো প্রথম সুলতান উপাধি গ্রহণ করেন মাহমুদ গজনী। নেক্সট নাম্বার 24, দিল্লির কোন সুলতান প্রথম বাগদাদ খলিফার স্বীকৃতি পান? তো দিল্লির যে সুলতান প্রথম বাগদাদ খলিফার স্বীকৃতি পান তিনি হচ্ছেন ইলতুৎমিশ। নেক্সট নাম্বার 25, আকবরের সভাসদ বীরবলের আসল নাম কি? তো আকবরের সভাসদ বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। নেক্সট নাম্বার 26, কোন যুগে উর্দু ভাষার উৎপত্তি হয়? তো উর্দু ভাষার উৎপত্তি হয় মোগল যুগে। নেক্সট নাম্বার 27, হুমায়ুন নামা কে লিখেছেন? তো হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। নেক্সট নাম্বার 28, কোন সম্রাটের শাসনকালে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয়? তো শাহজাহানের শাসনকালকে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয়। নেক্সট নাম্বার 29, পুরন্দরের সন্ধি কবে আর কাদের মধ্যে হয়? তো পুরন্দরের সন্ধি 1665 সালে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি জয় সিং এবং শিবাজির মধ্যে হয়। তো এই ছিল 29টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 195 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।